আসসালামু আলাইকুম। জ্যামিতি পাঠের লেকচার 1 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যা শিখব, জ্যামিতি কি, জ্যামিতির জনক কে, বিন্দু ও রেখা, কোণ, সন্নিহিত কোণ, বিপ্রতীপ কোণ, সরল কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রভিদ্ধ কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ। বিগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোণ সম্পর্কিত আগত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরসমূহ। ফার্স্টেই জ্যামিতি। জ্যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ জ্যামিতি হলো ভূমির পরিমাপ। এক কথায় যদি বলি তাহলে জ্যামিতি হলো স্থানভিত্তিক জ্ঞান। জনক, জ্যামিতির জনক ইউক্লিড। উনি ছিলেন গ্রিক পণ্ডিত। তার বিখ্যাত বই এলিমেন্টস বইটি তিনি 13 খণ্ডে রচনা করেন। এই বইটি আধুনিক জ্যামিতির ভিত্তিস্বরূপ। তো এখান থেকে বেশ কয়েকটি এমসিকিউ আছে, সেগুলো হলো জ্যামিতির জনককে ইউক্লিড। উনি কোথাকার পণ্ডিত ছিলেন? গ্রিক পণ্ডিত। তার বিখ্যাত বইয়ের নাম কি? এলিমেন্টস। বইটি তিনি কত খণ্ডে রচিত করছিলেন? সেটা হচ্ছে 13 খণ্ডে। বিন্দু, বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে, মাত্রা নেই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাত্রা। মাত্রাটা কি? মাত্রা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলা। তো এটা যদি বিন্দু হয়, তো এটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছুই নাই, শুধুমাত্র অবস্থান আছে। এটা হচ্ছে বিন্দু। রেখা, বিন্দু চলার পথকে রেখা বলে। বিন্দু চলার পথকে রেখা বলে। এটা যদি একটা বিন্দু হয়, এটা চলার পথকে কি বলবো? রেখা। এবং রেখার দুই পাশেই তীরচিহ্ন থাকবে, ইহার কোনো প্রান্তবিন্দু নাই। তো রেখা হচ্ছে দুই প্রকার, সরল রেখা, বক্ররেখা। সরল রেখা কোনটি? এটি একটি সরল রেখা। বক্ররেখা কোনটি? এটা একটি বক্ররেখা। এখানে অবশ্যই যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে এই তিনটা বিষয় মনে রাখতে হবে। রেখার কোনো প্রান্তবিন্দু নাই, রেখার কোনো প্রান্তবিন্দু নাই। এটা যদি একটি রেখা হয়, দুই পাশেই তীরচিহ্ন থাকবে, এর কোনো প্রান্তবিন্দু নাই। রেখাংশের দুটি প্রান্তবিন্দু থাকে। রেখাংশ হচ্ছে, এটি যদি একটি রেখা হয়, এই রেখা থেকে যদি নির্দিষ্ট একটি অংশ কেটে নেওয়া হয়, সেটা হবে তার রেখাংশ। তো রেখাংশ হচ্ছে এটা, ইহার দুইটি প্রান্তবিন্দু থাকে। এটি একটি প্রান্তবিন্দু, এটি একটি প্রান্তবিন্দু। রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু থাকে। রশ্মির, এটা যদি রশ্মি হয়, তার একদিকে তীরচিহ্ন থাকবে, একদিকে প্রান্তবিন্দু থাকবে। সো এই তিনটা অবশ্যই মনে রাখতে হবে। রেখার কোনো প্রান্তবিন্দু নাই, দুই দিকেই তীরচিহ্ন থাকবে। রেখাংশের দুটি প্রান্তবিন্দু থাকে, দুই দিকেই কোনো তীরচিহ্ন থাকবে না, দুইটা প্রান্তবিন্দু থাকবে। রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু থাকে, এক সাইডে তীরচিহ্ন, একটি প্রান্তবিন্দু থাকবে। কোণ, যদি দুইটি সরলরেখা পরস্পরের সাথে কোনো বিন্দুতে মিলিত হয়, তবে মিলন বিন্দুতে কোণ উৎপন্ন হয়। এটি একটি সরলরেখা, এটি একটি সরলরেখা যদি হয়, এবং দুইটা সরলরেখার মিলন বিন্দু যদি এ হয়, তাহলে মিলন বিন্দুতে যেটি উৎপন্ন হবে এটি হবে হচ্ছে কোণ। এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এ বি বি এ সি একটি কোণ, অথবা সি এ বি এভাবেও লেখা যায়, একটি কোণ। সন্নিহিত কোণ, যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়, কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। তাহলে সন্নিহিত কোণ কি? এটা যদি কোণ অঙ্কন করি, ফার্স্টে এটি একটি তল, এই দুইটি রেখার একটা কমন বিন্দু, এটা হচ্ছে এ, এটা যদি বি হয়, এটা যদি এটা হচ্ছে এ বি, এখানে সাধারণ বাহু, এই হচ্ছে সাধারণ বাহু। এটা 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 যদি সি হয়, এটা যদি ডি হয়, একটা কোণ, একটা কোণ। তো এখানে বলছে কি, যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু, যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু থাকবে। তো এই যদি কোনো তলে, এটা একটি তল যদি হয়, এই দুইটি কোণের একই শীর্ষবিন্দু, এটি শীর্ষবিন্দুটা যদি এ হয়,
এবং কোণদ্বয়ের সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে। এটি একটি কোণ, এটি একটি কোণ। সাধারণ বাহু হচ্ছে এবি, এবির বিপরীত পাশে অবস্থান করতেছে। একটি কোণ এই পাশে, একটি কোণ এই পাশে। তাহলে এই কোণ, দুই কোণ পরস্পরের সন্নিহিত কোণ হবে। বিপ্রতীপ কোণ, কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি দুইটি যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। ধরি এটা যদি একটি কোণ হয়, এই কোণের দুইটা যে বাহু, এই বাহুদ্বয়ের বিপরীত বাহু যে কোণ তৈরি করবে সেই কোণটি হবে, আগের যে কোণটি ছিল এই কোণের বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণের বিপ্রতীপ কোণ কোনটি? এইটি। এখানে অবশ্যই মনে রাখতে হবে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। অতএব এই কোণ এবং এই কোণ সমান। সরল কোণ, দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। ফার্স্টের দিকে বলছি রশ্মি কি? রশ্মি হচ্ছে একদিকে তীর চিহ্ন থাকবে আর একটা প্রান্ত বিন্দু থাকবে একদিকে। তো এটা যদি এদিকে আরেকটা রশ্মি অঙ্কন করি, এটা একটি রশ্মি, এই দুইটা রশ্মিরই সাধারণ প্রান্ত বিন্দু হচ্ছে এইটা। তো এই বিন্দুতে, সাধারণ বিন্দুতে, দুইটা রশ্মির সাধারণ বিন্দুতে যে কোণ তৈরি করবে সেই কোণটিকে বলবে সরল কোণ। সো এটা সরল কোণ। আর সরল কোণ সবসময় 180 ডিগ্রি, 180 ডিগ্রি হবে। সরল কোণ পরিমাণ সবসময় 180 ডিগ্রি। সমকোণ, যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ। সমকোণের বাহু দুইটি পরস্পরের উপর লম্ব হবে। তো এটি যদি একটি সরলরেখা হয়, ইহার পর যদি আরেকটি লম্ব রেখা হয়, এবং এই লম্বরেখা যে দুইটি কোণের দুই পাশে যে দুইটি কোণের সৃষ্টি করে, দুইটি কোণ যদি পরস্পর সমান হয় তাহলে অবশ্যই প্রত্যেকটি একটি এক সমকোণ হবে। তো এইটা একটি এক সমকোণ, এটা একটি এক সমকোণ। এই কোণের পরিমাণ আমরা জানি সমকোণ সমান এক সমকোণ সমান 90 ডিগ্রি। সো এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এরা প্রত্যেককে এক সমকোণ এবং সন্নিহিত কোণ দুইটাই, একে অপরের সন্নিহিত কোণও বলা যায়। কিন্তু অবশ্যই এটা 90 ডিগ্রি হবে এক একটি। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কি? এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এক সমকোণ থেকে ছোট, আমরা জানি এক সমকোণ কি? এক সমকোণ সমান 90 ডিগ্রি। এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তো 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোণগুলো অবস্থান করে সেই কোণগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। স্থূলকোণ, এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে, সো এরকম এক সমকোণ আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি আর দুই সমকোণ 180 ডিগ্রি। সো এক সমকোণ থেকে বড় মানে 90 ডিগ্রি উপরে, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি কোণের মধ্যে যে কোণগুলো আছে সেই কোণগুলো স্থূলকোণ হবে। প্রবৃদ্ধ কোণ, দুই সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। দুই সমকোণ থেকে বড়, দুই সমকোণ থেকে বড় মানে আমরা জানি দুই সমকোণ সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে বড় এবং 4 সমকোণ থেকে ছোট, তার 4 সমকোণ 360 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে যে কোণগুলো সেই কোণগুলোকে বলবো আমরা প্রবৃদ্ধ কোণ। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে 180 এবং 180 থেকে বড়, 360 ডিগ্রির ছোট, এর মধ্যে যে কোণগুলো অবস্থান করবে সেগুলো প্রবৃদ্ধ কোণ। সো 180 ডিগ্রি অবশ্যই প্রবৃদ্ধ কোণ হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায়ই আসে যে 180 ডিগ্রি কোণ কে কী কোণ বলা হয়? এটা হবে প্রবৃদ্ধ কোণ। অনেক সময় অনেকে এটা স্থূল কোণ লিখে, এটা ভুল করে। পূরক কোণ, দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি 90 ডিগ্রি হলে কোণ দুইটিকে পরস্পরের পূরক কোণ বলে। যখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে তখন একটি কোণ আর একটি কোণের পূরক কোণ বলা হবে। সো এটি যদি একটি কোণ হয়, এই কোণটির পরিমাণ যদি 30 ডিগ্রি হয় এবং এটি আরেকটি যদি কোণ হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তো দুইটি কোণের পরিমাণ 60 + 30 = 90 ডিগ্রি। তো দুইটি কোণের পরিমাণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে এখানে এই কোণটির পূরক কোণ অথবা এই কোণটির পূরক কোণ বলা হবে। সম্পূরক কোণ কি? দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি হলে কোণ দুইটিকে
সম্পূরক কোণ বলে। তো দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি হবে। তো যদি ধরি এরকম, এটি যদি একটি কোণ হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, আর এটি যদি আরেকটি কোণ হয়, এটা যদি 150 ডিগ্রি হয়, তাহলে এখানে দুইটা যদি যোগ করি 150, 30, 180 ডিগ্রি। সো দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কি হবে? এই কোণটির সম্পূরক অথবা এই কোণটির সম্পূরক কোণ বলা হবে। তাহলে দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে কোণ দুইটিকে কি বলা হবে? সম্পূরক কোণ। ছেদক, যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে তাকে ছেদক বলে। যদি এটি একটি সরলরেখা হয়, এটি একটি সরলরেখা হয়, আর একটি সরলরেখা যদি দুইটিকে ছেদ করে, ছেদ বিন্দু হচ্ছে এ, অপর ছেদ বিন্দু হচ্ছে বি, এইখানে এই রেখাটি দুইটি পয়েন্টে ছেদ করছে, তাহলে এই রেখাকে বলা হবে ছেদক রেখা। এখন আমরা দেখব একান্তর কোণ, অনুরূপ কোণ। এই দুইটা কোণ প্রায় আমরা ভুলে যাই। সো একান্তর কোণ কাকে বলে? দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পার্শ্বে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। সো এটি যদি একটি রেখা হয় এবং এই রেখার সমান্তরাল রেখা যদি এটি হয় এবং অপর একটি রেখা যদি দুইটাকে ছেদ করে, ছেদ বিন্দু যদি হয় এ এবং বি, তাহলে এই যে ছেদক রেখা এই সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি করে, এখানে একটা কোণ তৈরি করলো, এবং এই যে সমান্তরাল রেখা ছেদক রেখার সাথে আরেকটি কোণ তৈরি করলো এখানে, একটি অপরটির বিপরীত দিকে, তাহলে এই কোণকে এই কোণের একান্তর কোণ বলা হবে। তাহলে কোণ দুইটি পরস্পর একান্তর কোণ। এখন এটি যদি পি হয়, এটি যদি কিউ হয়, এটা যদি টি হয়, এটা যদি এস হয়, এটা যদি ভি হয়, এটা যদি ডাব্লিউ হয়, তাহলে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে? যে টি এ বি কোণ সমান, আমরা লিখতে পারি ডাব্লিউ বি এ কোণ। সো এটি একটি একান্তর কোণ, এটা একান্তর কোণ। সো এই কোণ দুটি পরস্পর সমান হবে। এখন দেখব অনুরূপ কোণ। দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার একই দিকে সমান্তরাল রেখাদ্বয়ের অনুরূপ পার্শ্বে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান। সো এটি যদি একটি রেখা হয়, সরলরেখা হয়, ওই সরলরেখা সমান্তরাল সরলরেখা যদি এটি হয় এবং অপর একটি সরলরেখা যদি ছেদ করে, ছেদ বিন্দু যদি এ এবং বি হয়, এবং এই সমান্তরাল রেখা আর ছেদক রেখা যে কোণ তৈরি করে এবং একই দিকে আবার সমান্তরাল রেখা এবং ছেদক রেখা যে কোণ তৈরি করে একই দিকে, এই কোণ দুইটি পরস্পরে অনুরূপ কোণ। তাহলে আমরা যদি লিখি কোণটাকে, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি এস, এটা টি, এটা ইউ, এটা ভি যদি হয়, তাহলে এটা হবে পি এ এস কোণ, পিএস কোণ সমান, এটা যদি লিখি এভাবে যে পিবিইউ কোণ, পিএস কোণ অথবা পিবিইউ কোণ পরস্পর অনুরূপ কোণ। এখন আমরা দেখব বিগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোণ সম্পর্কিত আগত বিভিন্ন প্রশ্ন সমাধান। দুইটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যাবে? সো এটি যদি একটি বিন্দু হয়, এটি যদি একটি বিন্দু হয়, আমরা যদি সরলরেখা অঙ্কন করি, তাহলে আমরা দেখলাম যে দুইটি বিন্দু দ্বারা একটি সরলরেখা অঙ্কন করা যাবে। 180 ডিগ্রি কোণ একটি কী কোণ? 180 ডিগ্রি কোণ
একটু আগে আমরা বলছি যে 180 ডিগ্রি কোণ অবশ্যই প্রবৃদ্ধ কোণ হবে, প্রবৃদ্ধ কোণ হবে। 253 ডিগ্রি কোণকে কী কোণ বলে? আমরা জানি 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি কোণের মধ্যে যে কোণগুলো অবস্থান করে তাকে বলবো আমরা প্রবৃদ্ধ কোণ। 253 ডিগ্রি অবশ্যই 180 ডিগ্রি এবং 360 ডিগ্রির মধ্যে অবস্থান করতেছে, এজন্য একে বলবো আমরা 253 ডিগ্রি কোণকে বলবো আমরা প্রবৃদ্ধ কোণ। দুইটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান 35 ডিগ্রি হলে অন্যটির মান কত? আমরা জানি দুইটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন একটি অপরটির পূরক কোণ হবে। আমরা যদি 90 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বাদ দিই তাহলে 55 ডিগ্রি। এই প্রশ্নের উত্তর হবে 55 ডিগ্রি। দুইটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান 35 ডিগ্রি হলে অপরটি হবে 55 ডিগ্রি। এবার দেখি দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি। এক সরল কোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কি কোণ উৎপন্ন হবে? তো 60 ডিগ্রিকে বলছে এক সরল কোণ থেকে বাদ দিতে। আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে যদি আমরা 60 ডিগ্রি বাদ দিই হবে 120 ডিগ্রি। 120 ডিগ্রিকে কী কোণ বলা হবে? আমরা জানি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি এদের মধ্যে যে কোণগুলো অবস্থান করে সেই কোণগুলোকে বলা হবে স্থূলকোণ, স্থূলকোণ। 120 ডিগ্রি অবশ্যই 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, এটি হবে স্থূলকোণ। এখন দেখি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটিকে অপরটির কী কোণ বলে? দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে এর আগেই বলছি অবশ্যই সেটি হবে সম্পূরক কোণ, সম্পূরক কোণ। কোনো ত্রিভুজের এ কোণ সমান 65 ডিগ্রি হলে এর পূরক কোণ কত? আমরা জানি দুইটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি তখন একটি অপরটির পূরক কোণ হয়। 90 ডিগ্রি থেকে যদি আমরা 65 ডিগ্রি বাদ দিই তাহলে এটা হবে 25 ডিগ্রি। তাহলে প্রশ্নের উত্তর হবে কোনো ত্রিভুজের এ কোণ সমান 65 ডিগ্রি হলে এর পূরক কোণ কত হবে? 25 ডিগ্রি। কোনো ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ তিনটি কোণের পরিমাণ কত? যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, এটি যদি একটি ত্রিভুজ হয়, এই বাহুকে যদি আমরা বর্ধিত করি এদিকে, তাহলে আবার এই বাহুকে যদি আমরা বর্ধিত করি এইদিকে এবং এই বাহুকে যদি আমরা এদিকে বর্ধিত করি, এই কোণটি যদি আমরা ধরি x, এটা যদি y ধরি, এটা যদি z ধরি, তাহলে এই কোণটির মান হবে 180 ডিগ্রি মাইনাস y, এই কোণটির মান হবে 180 ডিগ্রি মাইনাস z, এই কোণটির মান হবে 180 ডিগ্রি মাইনাস x। তিনটি বহিস্থ কোণ যদি আমরা যোগ করি 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস 180 ডিগ্রি মাইনাস ওয়াই প্লাস 180 ডিগ্রি মাইনাস জেড, সেইটি হবে তিনটা যোগ করলে 540 মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা যদি লিখি 540, এটার মান হচ্ছে 180, এটা হবে 360 ডিগ্রি। কোনো ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ তিনটি কোণের পরিমাণ কত? 360 ডিগ্রি। 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? এর আগেই বলছি দুইটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে সে একটি অপরটি পূরক কোণ হবে। 90 ডিগ্রি থেকে যদি আমরা 60 ডিগ্রি বাদ দিই এটা হবে 30 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 30 ডিগ্রি। একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? যেহেতু একটি কোণের দ্বিগুণ হচ্ছে 60 ডিগ্রি, কোণটি হবে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? আমরা জানি দুইটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন একটি অপরটির পূরক কোণ হবে। 90 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বাদ দিই তাহলে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর। একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত হবে? 60 ডিগ্রি। দুইটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? এটি যদি একটি রেখা হয়, এই রেখার সমান্তরাল রেখা যদি এটি হয়, আমরা জানি এটা যে দুইটি রেখা পরস্পর সমান্তরাল হবে তখনই যখন সব জায়গায়
তাদের মধ্যবর্তী দূরত্ব সমান হবে, সব জায়গায় মধ্যবর্তী দূরত্ব সমান হবে, এটি পরস্পরের সমান্তরাল হবে। সো এখানে বলছে দুইটি সমান্তরাল রেখা কয়টি বিন্দু ছেদ করে। যদি এভাবে যদি ডিস্টেন্স যদি সব জায়গায় সমান থাকে তাহলে কোনো রেখাকেই কখনোই ছেদ করবে না। সো এই প্রশ্নের উত্তর হবে কোনো ছেদ বিন্দু নাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।